এভরিওয়ান, গুড মর্নিং। আমি সুপ্রীতি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে 27শে জুন, বৃহস্পতিবার। তো সকালবেলা থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। এখন ব্রেকফাস্ট করে নেব। আর এই কয়েকটা কিশমিশ আমি রাত্রেবেলা ভিজিয়ে রাখি। এই প্রেগনেন্সির সময় বলে নাকি কিশমিশ ভেজানো জলটা খেলে নাকি হিমোগ্লোবিনটা একটু বাড়ে। আর তার সাথে নিয়ে নিয়েছি দুধ। তো এটাই এখন খাওয়া দাওয়া করে নেব। গুড মর্নিং। চা এখানে ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটুখানি ঠান্ডা না হলে খেতে পারি না, একদম গরম। ঠিক আছে। ঘড়িতে এখন বাজে 9টা কি 9:30 মতো হবে। আমার স্নান টান হয়ে গেছে। আর ঘরটা এখানে একটু গুছিয়ে নিচ্ছি। কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো সব ভাঁজ করে নিলাম। আজকে যাব হচ্ছে বর্ধমান। তো সেই জন্য সকাল সকাল এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এখানে তরকারি হবে, তো তার জন্য একটু ভাবছি আলুটা কেটে রাখি। আর ভেন্ডি ভাজা হবে, সেইগুলো টুকিটাকি কিছু কাটাকুটি আছে, সেইগুলো করে নিই। করবেন না, হই হই রই রই ব্যাপার। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদা মরমরে যায় এক্ষুনি কিনলো 10 প্যাকেট ঠাকুর দাদার বউ। খোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কোলে, ছিপ নিয়ে গেল পোলা ব্যাঙে, আইটিতে আশীর্বাদ কোম্পানি এসে দুধ নিয়ে গেল চিলে। কেটে একটু বারান্দায় এলাম, দেখছিলাম বৃষ্টি হচ্ছিল, ওই জন্য ভাবলাম একটু বারান্দায় যাই। ও বাবা, আমার কাজ ছেড়ে আস্তে আস্তে দেখি বৃষ্টি বন্ধ হয়ে গেছে। ওইদিকে আবার প্রচার গাড়িটা যাচ্ছে, শুনলে? তো তোমাদেরকে বলছিলাম যে আজকে বর্ধমান যাব। তো কেন যাব সেটা একটু পরে বলছি। তো বাড়ি থেকে তো ভাত খেয়েই যাব, বেরোতে বেরোতে প্রায় 12টা তো বাজবেই। আর টুকিটাকি কিছু খাবারও নিয়ে যাচ্ছি, এই একটু বিস্কুট, একটু কেক, আর এই টুকিটাকি কিছু। আর ভাবছি একটু ফলও নিয়ে নেব, কারণ গাড়িতে যেতে যেতে টুকটাক কিছু খেতে হতে পারে। আর আমার ওষুধও আছে, সেই জন্য এগুলো নিয়ে নেব। এগুলো সেই তত্ত্বে এসেছিল স্বাদের, সেইগুলো এখনো শেষ করতে পারিনি। আর এই যে পাওয়ার ব্যাংকটা রয়েছে, ভাবছি এটা নেবো, কিন্তু চার্জ আছে কিনা বুঝতে পারছি না, একবার দেখতে হবে। আর তার সাথে নিয়ে নিয়েছি এই মুড়িটা যে আমার এখন কি ভালো লাগছে, কি করে যে তোমাদের বলি। এত মুড়ি খাচ্ছি, কিন্তু কোনো তেল ঠেল মশলাপাতি দিয়ে নয়, শুকনো মুড়ি। সবাই বলে এই সময় নানা রকম কিছু খেতে ইচ্ছা করে। আমার না এই প্রেগনেন্সিতে মুড়িটাই যেন বেশি খেতে ইচ্ছা করে। ভাত খেয়ে ওঠেও মুড়ি খাচ্ছি, জল খাবার খেয়ে ওঠেও মুড়ি খাচ্ছি, যাই হোক। আর অন্যদিকে এখানে একটু আপেলও নিয়ে নিলাম অল্প করে। আর তার সাথে নিয়ে নিচ্ছি একটা কমলা লেবু। গাড়িতে যেতে যেতে সবাই মিলে টুকিটাকি একটুখানি কিছু খাওয়া যাবে আর কি। বাবার ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন যাচ্ছে স্কুলে নাকি? একটু বাদে। মেয়েরা স্নান করা হয়ে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করেই বেরোবো। মণিমা এখানে খাবার বেড়ে দিচ্ছে, ভাত, লেবু, ভেন্ডি ভাজা, ডাল আর আলু দিয়ে মাছের ঝোল। তো এখন আমি, নীল আর মণিমা বসেছি ব্রেকফাস্ট করতে। আর এখানে আবার আমও কেটেছে। আর এই হিমসাগর আমটা না আমার ভীষণ প্রিয়। হিমসাগর আম শেষ হয়ে গেলে আর কোনো আমই খাই না। আর আমাদের বাড়িতে মোটামুটি সবাই হিমসাগরটাই বেশি পছন্দ করে। যাই হোক, এখন এই মাছের ঝোল দিয়ে ভাতটা খাচ্ছি। আর এখানে এই যে নীল বসেছে খেতে, আর ওখানে মণিমা খাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রীতি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। সকাল থেকে সেইভাবে ইন্ট্রো দেওয়া হয়নি, এখন ঘড়িতে বাজছে 12টা। রেডি হয়ে গেছি, তোমাদের যেমনটা বলেছিলাম সকালবেলা যে বর্ধমান যাচ্ছি। কেন যাচ্ছি? তো আজকে হচ্ছে আমার 28 উইকস। আর এখন কিছুদিন আগে আর কি লাস্ট যখন চেক আপ করেছিলাম, তখন ডক্টর আমাকে একটা টেস্ট দিয়েছিল, সেটা হচ্ছে ফেটাল ইকো। তো সেটাতে বেবি গ্রোথ, বেবি পজিশন, এই সমস্ত কিছু দেখার জন্য। তো এটা আমাদের কালনায় কোথাও হয়, ইভেন কালনা কেন, আশেপাশে কোথাও এই টেস্টটা হয় না। তো সেটা হয় বর্ধমানে। তো ডক্টর ঠিকানা দিয়ে দিয়েছে, এখন ওখানেই যাব। তো রেডি হয়ে গেছি, নীল, আমি আর আমার মা যাবে। তো চলো বেরোই। আর আমি দরদর করে ঘামছি, আজকে প্রচন্ড গরম। তো যাই হোক, সকালবেলা একটু বৃষ্টি হয়ে বন্ধ হয়ে গেল, তো গরমটা যেন আরো বেশি করছে। আর এদিকে ভোল্টেজও আপ ডাউন করছে। হালকা করে ঘুরতে যাবো গাড়ি করে, তোমার গাড়ি করে। এটা কে? ওই সেই তো না, ঠিকই আছে, একদম সোজা দিয়ে চলো তো। হ্যাঁ,
ফালতু ঘুরতেও হবে অবশ্য, সেই তো বাড়ির সামনে দিয়েই যাচ্ছি। তো আমরা তো বেরিয়ে পড়েছি, বেরোতে অনেকটাই লেট হয়ে গেল। 12টার সময় বেরোবো ভেবেছিলাম, তো 12:15 বাজে, 15 মিনিট লেটে চলছি। যাই হোক, তো এখন চলে এসেছি পেট্রোল পাম্পে, গাড়িতে ফুয়েল রিফিল করা হবে, তারপর ওখান থেকে মা আর ভাইকে তুলবো। হঠাৎ ডিসাইড হলো যে ভাইও যাবে, ও তো বাড়িতেই আছে, তার গাড়িও ফাঁকা যাচ্ছে, তা বললাম চল ঘুরে আসবি। তো এখন ওখানে যাব, তারপর বর্ধমানের উদ্দেশ্যে বেরোচ্ছি। আর আমার এত ভালো লাগছে না, অনেক দিন পর, প্রায় 7-8 মাস পর কোথাও মানে কালনার বাইরে কোথাও বেড়াতে যাচ্ছি। লাস্ট গেছিলাম কৃষ্ণনগরে মাদারসাটে 1 জানুয়ারি। ওটা তো আমরা টোনাটুনি এমনি, কোথাও কিছু কথা নেই বার্তা নেই, এমনি আমরা বেরিয়ে পড়ি, তো সেই রকমই গেছিলাম। আর 7-8 মাস পর আজকে আবার বাইরে বেরোচ্ছি, ভীষণ ভালো লাগছে। আর আজকে বাইরের ওয়েদারটাও খুব সুন্দর। আর এই যে স্যার সামনে বসে, এখন কি হচ্ছে, কতদিন পর বেরোলাম বলো। ফুয়েলটা রিফিল হয়ে গেছে, এবার বেরোবো। মার ভাইও চলে এসছে। চলো বেরোই। আর বাইরে কি শুরুটা পড়বি না। আমরা তো বর্ধমান পৌঁছে গেছি, এখন ঘড়িতে বাজে দুপুর 2:10-15 মতো। আর যেহেতু আমাদের আগে থেকে বুকিং করা ছিল, তো আমাদের 2:30-এর মধ্যেই আসতে বলেছিল, তো আমরা একটু আগেই পৌঁছে গেছি। যাই হোক, এখানে এসে নীল সব ফর্মালিটিস কমপ্লিট করলো, আর আমরা এই 1/2 ঘন্টা 45 মিনিট মতো ওয়েট করলাম। তারপরে ইউএসজি হয়ে গেছে। আর যেহেতু আমরা আজকেই রিপোর্ট নিয়ে যাব, তো এখান থেকে বললো 5:30-6টার মধ্যে রিপোর্ট দিয়ে দেবে। তো প্রায় 3:45-4টের মধ্যে আমাদের সমস্ত টেস্ট করা হয়েও গেছিল। তো ভাবলাম বাইরেটায় বেরিয়ে একটু চা ঠা কিছু খেয়ে আসি, তো সেই জন্যই যাচ্ছি। আমাদের তো টেস্ট করা হয়ে গেছে, এখন বাইরে এসেছি, বিকেল বাজে 4টে, আর একটু চা খাচ্ছি। আমি চা খেলো না, লিমকা আপ্যায়ন দেখবে। আর বালতিগুলো নিয়ে নড়তে পারছে না। অ্যাকাউন্ট খুলতে এই বাসের পেছন ধরলাম, ব্যাস হয়ে গেল। এখন নামাতে নামাতে যাবে। এরকম চরম হাসির কথা হচ্ছে নাকি? বিসি রোডে এসে গেছি। এক্সপ্রেসওয়ে ওর থেকে ফাঁকা থাকে। কি বলছে দেখো, কিছু বলছে না খালাসিকে। খালাসি আবার শাশুড়িকে নিয়ে এসছে, বেশি কিছু বলতে পারছে না। বলতে পারছি না। শাশুড়িকে নিয়ে এসছিস বলে কি ওটা হাওড়া বলে ব্রিজ, ফেলছিস নাকি? বর্ধমান ব্রিজ, এটা হাওড়া ব্রিজ, বর্ধমান ব্রিজ। আমি চিনি না ভাই, তুই এসছিস বলে সব নামগুলো ভাই বলতে পারছিস। এবার বাঁ দিকে যাবে, বাঁ দিকে। এটা রাত তো, এটা দেখে বলিনি, এটা দেখে বলিনি। ডায়লগ মারছে, বাদিকে যাবে ডান দিকে যাবে। এবার বাসটাকে আমি ডান দিকে যেতে বললাম, বললো ডান দিয়ে চলে গেল, ফাঁকা করে দিল রাস্তাটা দিয়ে দিল। আরে আমি এখন শোরুম চিনি, এইখান থেকে শোরুম চিনি আমি। হ্যাঁ, তো চিনি। কোনটা রেখে আমায় বল, কোন দিকে যাবো? ফোনটা রেখে বল। আমি এইখান থেকে শোরুম চিনি।
চলো আমি তোমার হচ্ছে গো সামনে ওটা ইয়ে জনি জানে কি মন্দির বলতে? ডাকাত কালীবাড়ি না কি বলছে, পুরীর জগন্নাথ মন্দিরে রাত হলে নাকি? এই জায়গাটা কেমন সে এটা 108 বারোয়ারি সমিতি, জানো যে মন্দির হচ্ছে না, এই বারোয়ারি সমিতি থেকে মন্দির হচ্ছে নাকি এরকম ব্যাপার? হ্যাঁ, হ্যাঁ। ওখানে ইয়ে করছে আর ঠাকুর কি, রয়েছে। মণ্ডপ করছে আর কি, হ্যাঁ। এরকম এত সুন্দর মণ্ডপ করছে। বাহ, আলামগঞ্জ বারোয়ারি, এটা বারোয়ারিটা তো সুন্দর করছে। তো আমরা বর্ধমান থেকে বেরিয়ে পড়েছি, রিপোর্টও নিয়ে নিয়েছি। আর ওখানে যখন ইউএসজি হচ্ছিল, ওখানকার যে ডক্টর ছিলেন ভেতরে, আমি তাকে একবার জিজ্ঞাসাও করেছিলাম, তো উনি বললে চিন্তার কিছু নেই, যে টেস্ট করতে এসছে সমস্ত কিছু সবকিছুই নর্মাল। এবার আমি যে ডক্টরকে দেখাই তাকে দেখালে উনি বাকিটা যা বলার বলবে। তো আমরা এখন একটু দাঁড়িয়েছি ধোসা হাটে, এখন একটু কিছু খাওয়া দাওয়া করব। কটা বাজে গো টাইম? 6:30। খিদে পেয়ে গেছে। এই যে মা এখানে, ভাই এখানে। সেই তো সকালবেলা ভাত খাওয়া হয়েছে, তারপরে প্রচন্ড খিদে পেয়ে গেছে, ওই জন্য ধোসা হাটে এসেছি। চলো ভেতরে যাওয়া যাক। ধোসা খাবে? হ্যাঁ, ধোসা খাবে? তো এই যে চলে এসেছি আমরা এখন ধোসা হাটে, খাবার অর্ডার করা হয়ে গেছে। এখানে সরুদা, নীল, ভাই, আর এই যে মা, আর এই যে আমি। কি অর্ডার করলে বলো? একটা মশলা দোসা, একটা বাটার মশলা দোসা, একটা চিজ মশলা দোসা, একটা বাটার অনিয়ন মশলা দোসা, আর একটা বাটার পাও ভাজি। ধন্যবাদ। আইসক্রিমগুলো বল। এরপরে খাবো হচ্ছে ছোলে বাটুরে। তারপরে আমি একটু চা খাবো। লস্যিটা খাবো। হ্যাঁ, লস্যি তো আমি খাবো, চা। এখানে চলে এসেছে মায়ের চিজ মশলা ধোসা, আর এই যে চাটনি, আর এখানে শরৎদার মশলা ধোসা চলে এসেছে। কিছু বলবে কি? এটা কথা বলছে? আমি খেয়ে নিই, তারপরে যাবো না বলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে? ঠিক আছে। আর এদের এখনো আসেনি, বিক্রি ময়নের মতো বসে আছে। ভালো লাগে। এখানে চলে এসেছে আমার কি জানো, বাটার মশলা ধোসা। কেমন খেতে? এবার ওদেরটা আসছে। ভাইয়ের পাও ভাজি সবার লাস্ট। নীলের চলে এসছে বাটার আর পাও ভাজিটা দেরি হবে। এখানে চলে এসছে ভাইয়ের বাটার পাও ভাজি। ট্রাই কর কেমন? এটা দোলতো দেখে খেতে। এই যে এসে গেছে ছোলে বাটারে। এটা তো নাই, এটা কি বলবো? এটা কি লস্যি পর্ব? কেমন লস্যিটা? রং থেকে খুলে উঠেছে। এবার বাড়ি যাই। তো খাওয়া দাওয়া সেরে আমরা আবার বাড়ির পথে রওনা দিচ্ছি। আর আজকের ব্লগটাও এখানেই এন্ড করে দেবো, একদম ব্লগের শেষে চলে এসেছি। আর সব থেকে ভালো লাগলো, আজকে সারাটা দিন বেশ ভালোই কাটলো, আমার খুব একটা অসুবিধা হয়নি, গাড়িতে যে এতটা পথ গেলাম এলাম, তো সব মিলিয়ে ভালোই কাটলো। সব থেকে আনন্দ হচ্ছিল অনেক দিন পর একটু বাইরে বেরোলাম আর কি। এই কদিন তো মানে এই এতগুলো মাস, 6-7 মাস ধরে, 8 মাস ধরে শুধু ডাক্তার দেখাতাম আর বাড়ি চলে আসতাম, ডাক্তার দেখাতাম আর বাড়ি চলে আসতাম। বড় জোর আমাদের ওই বাড়ি যেতাম মায়ের কাছে, ব্যাস এইটুকুই। তো কালনার বাইরে অনেক দিন পর বেরিয়ে বেশ সারাটা দিন খুব ভালোই কাটলো। তো চলো আজকের ব্লগটাও এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। কথা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।